কোন সাহাবী? আবু হুরায়রা, যার ব্যাপারে নবীজি নিজেই বলছে, আবু হুরায়রা, ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এটা নবীজি বলছে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মান আসআদুন নাসি বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে? নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যেই পরিমাণ আগ্রহের কারণে আমি নবী জানতাম এই জাতীয় প্রশ্ন যদি কেউ করে তাহলে সর্বপ্রথম আমার আবু হুরায়রাই করতে পারে। তুমি যে প্রশ্নটা করছো এটা তুমি করার কথা, কারণ ইলমের প্রতি তোমার যে আগ্রহ, এই প্রশ্ন তোমার মাথায় আসার কথা। তার মানে নবীও হাদিসে স্বীকৃতি দিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের প্রতি আগ্রহ আছে। তো নবীজি জবাব দিয়ে দিয়েছে, যে ব্যক্তি ইখলাসের সাথে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে এই মানুষটা আমার সুপারিশের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হবে। এটা বলে দিছে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি কিন্তু শুরুর দিকে এত মেধাবী ছিলেন না, শুরুর দিকে এত মেধাবী ছিলেন না। আর নবীজির তিনি তো বেশি দিন পানও নাই, ইসলাম গ্রহণ করার পরে সর্বসাকুল্যে 3 বছরের কম বেশি, এই পরিমাণ সময় নবীজির কাছে এত বেশি থেকেছেন, 5000-এর বেশি হাদিস বর্ণনা করছে। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, তুমি এত হাদিস কিভাবে বলো, বলো তো একটু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিছে, সহিহ মুসলিমের বর্ণনা, তোমরা কেউ ব্যবসা করছো, কেউ তোমরা বাজারে ছিলা, কেউ কৃষি কাজে ছিলা, আমি নবীর কাছে পড়ে থাকতাম আলা মিল ই বাতনি, পেটে ভাতে। পেটে ভাত কাকে বলে? পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না, কিন্তু নবীর ক্লাস কখনো মিস করতাম না, সারাক্ষণ নবীর পিছনে আমি লেগেই থাকতাম। তাই আল্লাহ নবী থেকে এত বেশি হাদিস আল্লাহ তাআলা আমার দ্বারা বর্ণনা করেছে।